আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসছি আপনাদের সেই সুপরিচিত আবাসন প্রকল্প যেটা ওয়েস্ট সিটি নামে পরিচিত, হেমায়েতপুর এবং সিংগাইর মহাসড়কের সাথে চমৎকার একটা লোকেশনে। আজকের দিনটা কিন্তু খুব বিশেষ একটা দিন, কারণ এই আলমদিনা ওয়েস্ট সিটিতে খুব বিশেষ একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের একজন ওলামা একরাম এবং খুবই সুপরিচিত, আলমদিনা ওয়েস্ট সিটি থেকে জমি ক্রয় করেছেন। আমরা ওনার পরিচয়টা এখানে দেখতে পাচ্ছি, সাইনবোর্ডে দেওয়া আছে। উপমহাদেশের প্রখ্যাত কোরআনে হাফেজ উস্তাজুল হুফাজ শায়েখ আব্দুল হক, চেয়ারম্যান হুফাজুল কোরআন ফাউন্ডেশনের শায়েখ আব্দুল হক, উনি আজকে উপস্থিত রয়েছেন। আমরা তার সাথে কথা বলবো এবং আমাদের সঙ্গে আলমদিনা ওয়েস্ট সিটির ম্যানেজার আমাদের সঙ্গে রয়েছেন বিলাল ভাই। বিলাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? অনেকদিন পর দেখা ভাই, আসলে অনেকদিন পর দেখা। আচ্ছা, একটু বলবেন আজকের আসলে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? আসলে আজকের আয়োজনটা হচ্ছে, আমরা তো এর আগে একটি আপনার সাথে আলোচনা করে আমরা বিজ্ঞাপন করেছিলাম যে আমরা ওয়েস্ট সিটি একটি প্রজেক্ট শুরু করেছি। তো ওই ওয়েস্ট সিটির মোটামুটি আমাদের সারা বাংলাদেশে এটা খুব ভালো একটা সাড়া পড়েছে। তো তার মধ্যে আমরা তো বরাবরই বলে থাকি যে আলেমদের জন্য, প্রবাসীদের জন্য, এদের জন্য একটু বিশেষ কিছু রাখি আমরা। তো এর মধ্যে আলেম সমাজের তো বাংলাদেশে অভাব নাই। তো কোনো না কোনো সূত্র ধরে তো আমাদের বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ, উনি হচ্ছে কোনো মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন, উনি আমাদের এই প্রজেক্টটা পরিদর্শন করতে চান। এবং সে এখান থেকে নিবে মনস্থির করেছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি এই আজকের এই দিনটা, আজকে একটা শুভ দিনও বলা যায় যে একজন নবীর ওয়ারিশগণ, যাদের সারা বাংলাদেশের শিক্ষকদের শিক্ষক যিনি আর কি, আপনি অবশ্যই হুজুরকে হয়তো চিনবেন, যে সারা বাংলাদেশে যত ইসলামিক মানে মাদ্রাসা বোর্ডের বা বিভিন্ন ধরনের শিক্ষক আছে, ওই শিক্ষকদেরও শিক্ষক হচ্ছেন এই যে আমাদের শাইখ, অনেক প্রবীণ একজন ব্যক্তি। তো হুজুর আজকে নিজে এসে, এবং আপনারা তার হুজুরকে দেখতে পাবেন, হুজুর তার জমিতে, নিজের জমিতেই বুঝে দোয়া করবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে আপনি দেখতে পাবেন। তো আশা করি আলহামদুলিল্লাহ হুজুরদের যে যারা ছাত্রগণ আছেন সারা বাংলাদেশেই আছে, প্রবাসীও আছে, ইনশাআল্লাহ হুজুরকে দেখা মাত্র অনেকেই উদ্বুদ্ধ হবেন যে না, আমার ওস্তাদ যেহেতু আছে আমিও আসি, এবং আমরা যেহেতু হুজুর আসছে, এবং আমরা প্রতিটা প্রজেক্ট কিন্তু একই রকম ভাবে বুঝানো যে আমাদের আলমদিনাতেও কিন্তু সেম কন্ডিশন, অর্ধেক টাকা দিলে রেজিস্ট্রি দিচ্ছি, কিস্তির ব্যবস্থা আছে, এককালীনের ব্যবস্থা আছে। তো এইটাতে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী কিস্তির একটা ব্যবস্থা করা হয়েছে, 8 বছরের কিস্তি। তো সেখানে কিন্তু সেই জায়গাতে কিন্তু হুজুর নিজেই একজন 5% ব্যক্তিগত প্লট এটা ওনার। তো এরপরে হুজুর আজকে আলোচনায় অনেক কিছু পারিবারিক ভিতরে আমরা আলোচনা শুনলাম যে হুজুর এইখানে এই জায়গাটা দেখুন অনেক পছন্দ হয়েছে, হুজুর এখানে একটা মার্কাজ করবে। তো হুজুরের মার্কাজ মানে কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে, কারণ তার একটা কোরআন বোর্ড আছে। তো এইটা উনি চাচ্ছে এইখানে করবে ইনশাল্লাহ। তো আমরা আশাবাদী এই জিনিসটাও যদি এখানে হয়, তো আমাদের যে এই সিংগাইর এলাকা বা হেমায়েতপুর অঞ্চল বা ঢাকার এরিয়াটায় আমরা হুফাজের একটা প্রতিষ্ঠান পাবো এখানে আর কি। এক্স্যাক্টলি। ওকে দর্শক, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন এবং যারা এখানে হুজুর সহ, এবং আমরা যাদের কথা শুনলাম বিলাল ভাইয়ের কাছ থেকে, সবাই এখানে উপস্থিত হবেন এবং সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আচ্ছা বিলাল ভাই, এইটার লোকেশনটা ঠিক কোথায় যদি বলতেন আমাকে? এইটা হচ্ছে আমাদের সিংগাইরে পড়েছে, গাবতলী হেমায়েতপুরের পরেই যে সিংগাইর মহানীগঞ্জের যে বাইপাস রোডটা আছে সেই রোডের, এবং এটা একেবারে কিন্তু রোড সংলগ্ন। আচ্ছা আচ্ছা। মানে আমাদের পূর্বে অনেকের কাছে অনেকের একটা বলা ছিল যে আপনাদের প্রজেক্ট একটু ভিতরে, তো ওই ধরনের চিন্তা করেই আমরা এখন একেবারে মহাসড়কের পাশেই প্রজেক্ট শুরু করেছি। যা আমরা এখন তো আলহামদুলিল্লাহ আমরা শুরুর দিকে যেরকম ভাবে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আর আপনার কথা তো বলতেই নেই, আপনার যারা আছে তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে, তো অনেকেই প্লট নিয়েছেন, আরো নিবেন, অনেকের সাথে কথা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ লোকেশনটা খুবই কাছে। আর এটা হেমায়েতপুর থেকে যেহেতু মহাসড়কে কিন্তু গাড়ির ড্রাইভের সময় লাগে না, হেমায়েতপুর থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু প্রজেক্টে চলে আসা যায়। এবং এটা কিন্তু ভেতরেও না, একেবারে মেইন রোড থেকেই আমাদের প্রজেক্ট শুরু। আর এখানে তো আমাদের 8টা ব্লক করা হয়েছে, 8টা ব্লকের মধ্যে আমাদের ন্যূনতম 6% একটা প্লট করা আছে। আর হ্যাঁ 6%, এবার কমার্শিয়াল জোনে 1 বিঘা করে রাখা আছে। তারপরে হচ্ছে রোডের যে ব্যবস্থা করা হচ্ছে, এভিনিউ গুলো হচ্ছে আমাদের 40 ফিট এবং 30 ফিট, দুইটা ক্যাটাগরি এভিনিউ আছে, এবং ইন্টারনাল যত রোড আছে এগুলো সব হচ্ছে 25 ফিটের রোড। আচ্ছা আচ্ছা। তো
এবার এটার মধ্যে আরো একটু সুন্দর সিস্টেম করা আছে, আগের প্রজেক্টের থেকে এটা কিছু ব্যতিক্রম কিছু আনা হয়েছে, তবে সিস্টেম কিন্তু ওইটাই, আমাদের অর্ধেক টাকা রেজিস্ট্রেটারও থাকবে। আচ্ছা। আর এখানে হচ্ছে আমাদের 5% যে 6% যে প্লট গুলো আছে এগুলো সব একত্রিতই করা, মানে আমরা পরিমাণের গুলো আলাদা আলাদা করা আছে, যে যেই সাইডটাতে নেয় এ থেকে আমাদের যে জি পর্যন্ত যে ব্লক গুলো আছে প্রত্যেকটা ব্লকেই কিন্তু কোনো না কোনো সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে একাধিক মসজিদ রয়েছে, মানে এক কথা কনভিনিয়েন্ট একটা প্রজেক্ট যেখানে এখানে আছে, এখানে মসজিদ, মার্কেট, স্কুল, কলেজ যা যা প্রয়োজন, এবং অলরেডি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা হসপিটাল অলরেডি আছে, হ্যাঁ একটা আছে, তো আমাদের ভেতরে তো থাকবে। তো অলরেডি অনেকেই কিন্তু একটা কথা বলে ফেলে যে ভাই এখানে মানুষজন অসুস্থ হইলে কই নিবে, অলরেডি হসপিটাল আছে এখানে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আর আশপাশের তো উন্নয়ন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই নিয়ে আর বেশি কিছু বলবো না, আজকে যেহেতু একটা বিশেষ প্রোগ্রাম, ইনশাল্লাহ আজকে আমরা হুজুরকে জায়গাটি বুঝিয়ে দিব এবং হুজুরের অনুভূতি শুনবো ইনশাল্লাহ। দর্শক, আল মদিনা ওয়েস্ট সিটিতে 8 বছরের কিস্তি সুবিধায় আপনারা জমি নিতে পারবেন। আজকে আমরা ওয়েস্ট সিটিতে উপস্থিত আছি এবং আমাদের সঙ্গে অনেক সম্মানিত অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। জি, আপনার কাছ থেকে জানতে চাই আসলে বিস্তারিত এখানে কারা উপস্থিত আছেন এবং আপনি এখানে কি হিসেবে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে আল মদিনা ওয়েস্ট সিটি, যেখানে 600 বিঘা জমি নিয়ে একটি আবাসন গড়ে উঠেছে আমাদের আলেম ওলামাদের জন্য সহজ এবং সুলভ মূল্যে, যেটা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং খুব গর্বিত আমরা। এই জন্য আমাদের ওয়েস্ট সিটিতে দেশের প্রখ্যাত আলেমগণ এবং এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হাফেজে কোরআন হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুর আজকে ওয়েস্ট সিটিতে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা মুফতি আব্দুল বাতিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি হাফেজ সানাউল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আরো ওলামায়ে কেরাম আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তো হুফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুর আজকে ওয়েস্ট সিটিতে এসেছেন। ওয়েস্ট সিটির ভিতরে আমরা একটা মার্কাজ গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করতেছি, এবং সেই লক্ষ্যে ওয়েস্ট সিটিতে মার্কাজ প্রতিষ্ঠা হবে, এই লক্ষ্যে সকলের প্রচেষ্টা এবং আমাদের আজকে এখানে উপস্থিত হওয়া। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন হুজুরকে এবং হুজুরের সাথে সকলকে, যারা হুজুরের সাথে জড়িত আছেন সকলকে ওয়েস্ট সিটিতে আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য একটা মার্কাজ ব্যবস্থা করে দেন। এজন্য আমরা সকলের কাছে দোয়া চাই, এবং শুধু আলেম ওলামা না, আফামর জনতা সর্বসাধারণের জন্য সুলভ মূল্যে স্বল্প খরচে আমরা এখানে আল্লাহ তাআলার মেহেরবানি আবাসন গড়ে তুলব, এই চেষ্টা আমাদের চলবে ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি আবেদন জানাবো যাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যেহেতু মার্কাজ করবেন এখানে, আমি আপনার মাধ্যমে সবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনি যদি একটু অনুমতি নিয়ে দেন। জি, একটু আসবেন আপনি সামনে। হ্যাঁ, আমরা একটু কথা বলার চেষ্টা করব। কে কে এখানে উপস্থিত আছেন তারা আমরা ওনাদের মুখ থেকে কিছু শুনতে চাই। জি, আমরা হযরতের কাছ থেকে আমাদের আজকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু হাতে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আল মদিনা ওয়েস্ট সিটিতে উপস্থিত হয়েছি। এখানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর সহ অনেকেই এখানে উপস্থিত আছেন, এবং হাফেজ আব্দুল হক সাহেব এখানে মার্কাজের জন্য হুফাজের এখানে 5 শতক জমি আলহামদুলিল্লাহ করেছেন। আমরা আলহামদুলিল্লাহ, এবং আলমদিনা ওয়াই সিটির ওনাদের আরেকটা প্রজেক্ট আছে আলমদিনা আবাসন, ওখানে আমি নিজেও 10 শতক জমি আলহামদুলিল্লাহ বায়না করেছি, এবং এখানে আলেম ওলামাদের জন্য স্বল্প মূল্যে এই থাকার এই আবাসনের খুব ভালো ব্যবস্থা রয়েছে, এবং এখনই বাড়ি করার মতো উপযুক্ত আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি হযরতের কাছ থেকে এই প্রজেক্ট সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। وقال رسول الله صلى الله عليه وسلم اطلبوا الجار قبل الدار أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল মদিনা আবাসন, আল মদিনা ওয়ার্ল্ড সিটি, এই দুইটা অত্যন্ত সুনামধন্য এনজিও, সুনামধন্য এই দুইটা প্রকল্পের মধ্যে আমরা সংশ্লিষ্ট আছি। অনেক ওলামায়ে কেরাম সংশ্লিষ্ট আছেন, অনেক মেজর, জেনারেল, ব্রিগেডিয়ার
অনেক ব্যক্তিবর্গগণ, উঁচু উঁচু ব্যক্তিবর্গগণ এখানে রয়েছেন। তো বিশেষ করে আজকে আমরা যেখানে উপস্থিত, এটা হলো আলমদিনা ওয়ার্ল্ড সিটি। এখানে একটা সুখবর হলো, সারা বিশ্বব্যাপী সুনামধন্য যে হুফাজুল কোরআন ফাউন্ডেশন, যেটা সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছে, সেই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের মার্কাজ হিসাবে এই আলমদিনা ওয়ার্ল্ড সিটিতে জায়গা নির্ধারণ করা হয়েছে। আমরা সেই জায়গাতে সাইনবোর্ডের পাশে আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সারা বিশ্বব্যাপী যিনি চেয়ারম্যান শেখ আব্দুল হক সাহেব মদ্দাজিল্লাহুল আলী, তো ওনাকে আমরা সাথে নিয়ে ওনার সংস্রবে আমরা আছি এবং বহু বড় বড় ওলামায়ে কেরাম, সুনামধন্য ওলামায়ে কেরামগণ এখানে রয়েছেন। মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব, যিনি সারা বাংলাদেশে প্রোগ্রাম করেন, আল্লামা আমাদের মুফতি তাহের সাইদ সাহেব, যিনি হাকিমুল ওলামা, আমাদের বাংলাদেশের সুনামধন্য হাজারো ওলামায়ে কেরামের যিনি শায়েখ ছিলেন, হাকিমুল ওলামা, তো ওনার সাহেবজাদাও এখানে আছেন। আলহামদুলিল্লাহ আরও বহু ওলামায়ে কেরামগণ আছেন। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের আল্লামা আহমদুল্লাহ সাহেব মদ্দাজিল্লাহুল আলী রয়েছেন। অনেক ওলামায়, আমি কয়জনের নাম বলবো। মোট কথা হলো, এই জায়গাটা একটা আল্লাহ পাকের মেহরবানিতে এমনই একটা পছন্দনীয় জায়গা, যে জায়গাতে আমরা থাকতে পারা মানে একটা বড় সৌভাগ্যের কথা। আমরা যারা এখানে আছি আমরাও ধন্য, যারা এখানে আসবে তারাও ধন্য হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এক হয়ে নেককারদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে জীবন যাপন করতে পারি মতো সকলকে তৌফিক আনায়াত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আকারে আলমদিনা ওয়ার্ল্ড সিটি সম্পর্কে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিমি দামাত বারকাতুহুল আলিয়া। আমি হযরতের অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই প্রকল্পের আলমদিনা ওয়ার্ল্ড সিটির যারা কর্মকর্তা বৃন্দ, সকলকে যা আমাদেরকে আজকে এখানে আসার এবং ভিজিট করার সুযোগ করে দিয়েছেন। আজকের এই দিনটা অত্যন্ত বরকতময় দিন, এই জন্যে যে আজকে এই মাটিতে যিনি পা রেখেছেন গোটা বিশ্ব তাকে চিনেন। আমরা হয়তো অনেকে ইতিহাস জানি না। যে মানুষটি খানায়ে কাবাতে ইমামতি করেছেন, তিনি আর কেউ নন, তিনি উস্তাজুল হুফাজ ওয়াল কুররা, যাকে বাংলায় সংক্ষেপে এটাও বলা যায় যে যিনি বাংলাদেশে কোরআনে কারীমের তিলাওয়াতের বিপ্লবের জনক বলা হয় যাকে। এখন আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামের যিনি মধ্যমণি, আজকে আমাদের সকলের যিনি উস্তাজুল আসাতেজা, সকলের মুরব্বী, যিনি যার নাম বলার অপেক্ষা রাখে না। একটু আগে আমি বলেছি, শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে সকলেই এক নামে চিনেন, যিনি একসময় খানায়ে কাবাতে ইমামতি করেছেন। বাংলাদেশের আর কাহারও ভাগ্যে নসিব হয়েছে কিনা আমার অন্তত পক্ষে জানা নেই। তো আজকের যিনি মধ্যমণি, আমাদের সকলের মুরব্বী উস্তাজুল হুফাজ ওয়াল কুররা, বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা হাফেজ কারি আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, হযরতকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে আসো, এই পাশে আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ অনেক ভালো রেখেছেন। মূল্যবান বক্তব্য শুনতে, মূল্যবান কি বক্তব্য শুনবেন? আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে এই মদিনা ওয়েব সিটি এই প্রজেক্টে এসে প্রজেক্ট দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি আবাসন এলাকা। প্রজেক্টটা খুবই সুন্দর, চতুর্দিকে খোলামেলা, মেইন রোডের পাশে। তো আলহামদুলিল্লাহ, এখানে যারা আমরা আসছি, এই দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উল্লেখযোগ্য যারা আছেন, বিশেষ করে আমাদের মিরপুর জামিয়া মুহাম্মাদিয়া ইসলামী মাদ্রাসার এবং 11 নম্বর মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম শাইখ আল্লামা আব্দুল বাতেন সাহেব মদ্দাজিল্লাহুল আলী, এবং আমার প্রিয় এক ছাত্র হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ, আরও অনেকে আসছেন। আলহামদুলিল্লাহ, এখানে উল্লেখযোগ্য অনেক ওলামায়ে কেরাম, হুফাজে আজম, আমরা এখানে আসছি। এই প্রজেক্টে ইনশাল্লাহ আমরা সবাই সম্পৃক্ত হব, শরিক হব। এখানে ওলামায়ে কেরামের একটা বাগান হবে,
হুফাজে আজম, ওলামায়ে কেরাম, কুররায়ে কেরামদের একটা আবাসিক এলাকা হবে ইনশাআল্লাহ। শান্তিময় জান্নাতি একটা পরিবেশ হবে এখানে ইনশাআল্লাহ। আমি আশাবাদী আমরা যারা এখনো নিজের থাকার জন্য আবাসনের জন্য কোনো ব্যবস্থা এখনো করতে পারি নাই, বিভিন্ন টেনশনে ভোগ করি, বিভিন্ন জায়গায় মার খেয়েছি প্রজেক্ট নিয়ে, তো আমি এখানে আশা করব এখানে এই ধরনের কোনো সন্দেহ নাই, কোনো রকমের মুসিবত হবে না ইনশাআল্লাহ। যারা এখানে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত আছেন, যারা মালিক, তারা খুবই অত্যন্ত দিনদার, পরহেজগার, আমানতদারি। সুতরাং এখানে যারা প্রজেক্ট নিতে চান আপনারা অতি সত্বর দেরি না করে ইনশাআল্লাহ এখানে প্রজেক্ট নেবেন। এখানে একটা কোরআনিক বাস সিটি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি দয়া মেহেরবানি করেন, কোরআনি একটা গার্ডেন হবে, কোরআনি বাস সিটি হবে। এর আশেপাশে আমরা থাকতে পারবেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারবেন। এখানে থেকে যদি জীবন যাপন করতে পারেন, ফ্যামিলি নিয়ে আপনারা আরামে থাকতে পারেন, এর থেকে আর সুন্দর ব্যবস্থা পৃথিবীতে আর কোথাও নাই আলহামদুলিল্লাহ। তো এখানে যাতায়াতও খুব সুবিধা আলহামদুলিল্লাহ, ঢাকার থেকে, মিরপুর থেকে খুবই কাছে, এবং আরিসা ফাটুরিয়ার থেকে এখানে একটা দ্বিতীয় পদ্মা সেতু হইতেছে ইনশাআল্লাহ, 4 লেনের একটা রোড হইতেছে, এই রোডের থেকে পাশে এখানে যানজট মুক্ত একটা রাস্তা হবে, মেট্রো রেলের ব্যবস্থা হইতেছে। তো আমি আশা করবো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি এখানে ইনশাআল্লাহ আসবো, থাকবো। এখানে আমার সাথে যারা আমার বন্ধু বান্ধব ছাত্র যারা আছেন দেশে বিদেশে, বিশেষ করে যারা এই প্রবাসে আছি, আমরা প্রবাসী যে সমস্ত বাহিরা আছি, অনেকে দেশে অনেক জায়গায় আপনারা আপনাদের আবাসনের জন্য, থাকার জন্য সুন্দর কোনো ব্যবস্থা পাইতেছেন না। আমার জানা মতে অনেকেই কাতারে, সৌদি আরবে, বিভিন্ন জায়গায় যারা প্রবাসী আছে তারা অনেক জায়গার থেকে প্রজেক্ট নিয়ে মার খেয়েছেন, দোকানের মধ্যে পড়ছেন। তো আমি আশা করবো এই ধরনের কোনো ধোঁকাবাজি এখানে হবে না। আমি যেহেতু আছি এখানে, ওলামায়ে হযরত আছেন আমাদের সাথে, আপনারা যদি নিতে চান স্বল্প মূল্যে ইনশাআল্লাহ অতি সত্বর দেরি না করে এখানে প্রজেক্ট নেওয়ার ব্যবস্থা করবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। এই আশাবাদী রাখে আশা করে ইনশাআল্লাহ আমি শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। এখানে আমরা হুফাজ সবাই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রজেক্টের সাথে কবুল করেন, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। দোয়া করে দেন হুজুর, দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ وسلام على المرسلين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم انظرنا فإنك خير الناظرين. اللهم اهدنا فإنك خير الهادين. اللهم انظرنا فإنك خير الناظرين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. الله مرجع مدينة আবাসন এলাকা আসছি, আল্লাহ মদিনা ওয়েস্ট সিটিতে আসছি, আল্লাহ এই প্রজেক্টে আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এখানে কিছু দিনদার লোকদের জন্য, দিনদার ফ্যামিলির জন্য আল্লাহ আমরা এই প্রজেক্টকে কবুল করি আলুন মাওলা। এই প্রজেক্টে উসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের হেদায়েত নসিব করুন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন মাওলা। আল্লাহ এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন মাওলা। যারা এখনো নিতে পারেন না আল্লাহ তাদেরকে এখানে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে, আমাদের আশাকে আল্লাহ আপনি কবুল করিয়ালেন মাওলা। আল্লাহ একটা কোরআনের মার্কাজ এখানে আল্লাহ আপনি কবুল করেন মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোহান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু বলবেন যে ওয়েস্ট সিটিতে আসলে জমি নেওয়ার প্রক্রিয়া কি? আমরা তো অলরেডি আমাদের নূরে আলম নীরব ভাই বলেছেন, আপনার কাছ থেকেও জানতে চাই। ওয়েস্ট সিটিতে জমি নেওয়াটা একদম সহজ। বাংলাদেশে যতটা হাউজিং আছে সবচেয়ে সহজ হচ্ছে ওয়েস্ট সিটির জমি নেওয়াটা। আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে আমাদের মতো আপনার হাইওয়ে রোডের সাথে কারোর প্রজেক্ট নাই, এবং আমরা আপনি জায়গা কিনলে সাথে সাথে জায়গাটা মাইপা দিয়ে দিই, জায়গা রেজিস্ট্রি হওয়ার আগে মাইপা দিই। তো এর চেয়ে বড় সুযোগটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। তারপরে আমরা যে সুযোগ সুবিধা দিতেছি, আপনি এককালীন রেজিস্ট্রি করে নিতে পারবেন, দীর্ঘমেয়াদী কিস্তি আছে, যারা না কিনতে পারবেন, এককালীন টাকা দিতে পারবেন না, তাদের জন্য ব্যবস্থা আছে। এবং আমাদের এখানে
বিজ্ঞ আলেম ওলামাগণ আসছেন, ওনারা আল্লাহর রহমতে আমাদের সাথে জড়িত হয়েছেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের এখানে সবচেয়ে যাতায়াত ব্যবস্থা অনেক সুযোগ সুবিধা। যেমন ঢাকা থেকে গাবতলী থেকে মনে করেন যখন আমরা আসি এখানে, তখন লাগে আমাদের 25 মিনিট আমাদের এখানে আসতে, অফিস এখানে আসতে, হাউজিংয়ে আসতে। আর যখন মেট্রো রেল চালু হবে তখন গাবতলী থেকে আসতে লাগবে আমাকে 15 মিনিট। আচ্ছা আচ্ছা। তারপর যে এরপরে যে আরেকটা সুবিধা আছে এখানে মনে করেন না যে ওই দ্বিতীয় পদ্মা সেতুটা হইতেছে, দ্বিতীয় পদ্মা সেতু হলে আমাদের এটা হইবে 4 লাইন, তখন তো মনে করেন যাতায়াত ব্যবস্থা আপনাদের আরো অনেক সুবিধা হবে। এবং ভবিষ্যতে সরকারের পরিকল্পনা আছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জে মেট্রো রেল হবে, এটা ভবিষ্যতে সরকারের পরিকল্পনা আছে। যখন এই পরিকল্পনা যখন একটু কাজ বাস্তবায়িত হবে তখন এই জমি শতাংশ হবে 50 লক্ষ টাকা। এখন আমরা যেভাবে দিতেছি আল্লাহর রহমতে আপনারা ওইভাবে যে রেটে পাইতেছেন আল্লাহর মতে অনেক সুযোগ সুবিধাতে পাইতেছেন ইনশাল্লাহ। আপনারা সবাই আসবেন। আমি আমাদের বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর ভাইদেরকে বলতেছি যে আপনারা যারা বিদেশে আছেন ইনশাল্লাহ আসতে পারেন আস্থার সাথে। ইনশাল্লাহ আপনাদের 1 টাকা মার যাবে না ইনশাল্লাহ। আপনাদের দ্বারা ইনশাল্লাহ আমাদের দ্বারা আপনাদের উপকৃত হবে আল্লাহর রহমতে। কারণ আমাদের সাথে আছে বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম আমাদের সাথে এখন এখানে উপস্থিত আছেন। আমাদের সাথে আমাদের হুজুর এখানে জমি নিয়েছেন ইনশাল্লাহ। আপনারাও আসতে পারেন হুজুরকে দেখা ইনশাল্লাহ। যত ওলামা আছেন এখানে বাংলাদেশে এবং বিদেশে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হুজুরের সাথে যোগাযোগ করবেন, হুজুর নিচে নাকি তাও দেখবেন। তাই তো এইভাবে আপনারা সবাই আসতে পারেন আল্লাহর রহমতে। সহজ সত্ত্বে আপনারা জায়গা নিতে পারবেন কোন নির্ভেজাল। আমাদের এখানে সম্পূর্ণ উঁচু জায়গা, আমাদের এখানে সব পেঁপে গাছ লাগানো আছে। যদি কোনো বন্যা হতো তাহলে কিন্তু পেঁপে গাছ হতো না, আমাদের এখানে পেঁপে গাছ আছে। এবং আশেপাশে সব গার্মেন্টস হতেছে, সব গার্মেন্টস এরিয়া। এখন যে যত তাড়াতাড়ি আসতে পারেন ইনশাল্লাহ ততই মঙ্গল হবে তাদের। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন অনেক ইনফরমেশন। ওকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা আবারও চলে আসছি ওয়েস্ট সিটিতে। আপনার চমৎকার একটা প্রজেক্ট যেটা একদমই মানিকগঞ্জ এবং হচ্ছে সাভার সিংগাইর মহাসড়ক, মানিকগঞ্জ এবং হচ্ছে হেমায়েতপুরের যে সড়কটা, সংযোগ সড়ক, এই সড়কের সাথে চমৎকার একটা লোকেশন, হেমায়েতপুরের পাশে। ওকে, তো এই এক্স্যাক্টলি লোকেশনটা যদি বলতেন, আসলে এই জায়গাটা কিভাবে আসবে? আমাদের এটা হলো ঢাকা থেকে গাবতলী, গাবতলীর পাশেই হেমায়েতপুর তো এখন মেট্রো রেলের কাজ চলতেছে, আপনি জানেন ভাইয়া? হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হেমায়েতপুর মেট্রো রেলে এসে পড়বে কিছুদিন পরে ইনশাআল্লাহ। হেমায়েতপুরের মেট্রো রেলটা নামে যে কোনো অটো বলবে যে ওয়েস্ট সিটিতে যাবো। ওয়েস্ট সিটি হেমায়েতপুরের সাথেই বুম দক্ষিণ। আচ্ছা, দল্লাতে পড়ছে। ওকে, দল্লাতে পড়ছে। হ্যাঁ, বুম দক্ষিণ দল্লাতে পড়ছে, একবারে নিকটে। আর 120 ফিট হাইওয়ে রোডের পাশে আমাদের ওয়েস্ট সিটি। এখানে তো দেখছেন যে গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই। এখন আমাদের এখানে ঘরের অভাব, বারাট্টের অভাব নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেছনে আমরা একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ফ্যাক্টরি আছে, ওইদিকে ফ্যাক্টরি, আমাদের প্রজেক্টের পাশে ফ্যাক্টরি, অনেকগুলা ফ্যাক্টরি রানিং এবং অনেক ফ্যাক্টরি কাজ চলমান, শুরু হবে শিগগিরই, দ্রুত ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, একদম বেসিক কিছু ইনফরমেশন জানবো আপনার কাছ থেকে। আপনারা ওয়েস্ট সিটিতে এককালীন এবং অর্ধেক টাকা এবং দীর্ঘমেয়াদী কিস্তিতে আপনারা জমি দিচ্ছেন ইনশাআল্লাহ। এই সুবিধাটা আসলে কিভাবে পাচ্ছে আমাদের দর্শকরা? ভাইয়া শোনেন, ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা লোকের একটু জমি কেনার স্বপ্ন। আর বিশেষ করে আমরা দেশ বিদেশ ঘুরে দেখছি যে আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে। দেখা গেল এককালীনের ক্ষেত্রে আমার কোনো প্রবাসী ভাইর কষ্ট হয়ে যায়। এই যে আমি কিছুদিন আগে আপনাকে দোয়ায় সৌদি আরব থেকে আসছি, বহু প্রবাসী সৌদি আরবে, লক্ষ লক্ষ প্রবাসী। আলহামদুলিল্লাহ, আমাদের আমাদের এখানে কিন্তু আপনি শুনলে আনন্দিত হবেন, এখানে বহু প্রবাসী আমাদের ক্রেতা। এখন বিভিন্ন প্রবাসী আমাদেরকে একটু পরামর্শ দিল যে ভাই, আমরা কি এক টুকরা বিদেশে এত কষ্ট করি, এক টুকরা জমি কি নিতে পারবো না? আমরা বললাম ভাই পারবেন না কেন, আমার তো বহু ভাই আপনার প্রবাসী আমাদের এখান থেকে জমি নিচ্ছে ইনশাআল্লাহ। বললো ভাই যে নিচ্ছে ঠিক আছে, অনেক ভাই তো আছে 10 লাখ টাকা মাসে ইনকাম করে, অনেক ভাই তো আছে 50-60 হাজার 1 লাখ টাকার কম বেশি ইনকাম করে, তাদের দেখা যায় যে আবার সংসারে খরচ আছে। এখন তারা আরেকটা দুঃখ প্রকাশ করলো যে ব্যাংকের যেই অবস্থা,
এখন অনেকে সঞ্চয় করতে চাইও সঞ্চয় ভয়ে ব্যাংকে করতে পারতাছে না। এই যে দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে ব্যাংকের অবস্থা কি দেখেন, ভয়াবহ অবস্থা, আসলে ভয়াবহ অবস্থা। তো প্রবাসী আমার ভাইয়েরা আমারে ধরছে ভাই এরকমভাবে যে স্যার আপনারা অর্ধেক টাকা দিলে রেস্টি দেন, আলহামদুলিল্লাহ আমাদের এখন অর্ধেক টাকা নাই, আমরা কি জমি নিতে পারবো না? তা আমি বললাম অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আমরা তো প্রবাসী ভাই যারা একটু সংসার করার পর কিছু টাকা সঞ্চয় হয় তাদের জন্য আমাদের ওয়েস্ট সিটি, আচ্ছা ইনশাআল্লাহ আমাদের আলমদিনা আবাসন, আমাদের দুইটা প্রজেক্ট কিন্তু, আলমদিনা আবাসন আর ওয়েস্ট সিটি। ওয়েস্ট সিটি তো আপনি দেখছেনই, একবারে হাইওয়ে রোডের পাশে, একদম গার্মেন্টস ফ্যাক্টরি আশেপাশে অভাব নাই, এখানে ঘরের অভাব, ভাড়াটিয়ার অভাব নাই। আচ্ছা আচ্ছা, আমাদের একদমই হেমায়েতপুরের কাছে যেহেতু, খুবই কাছে। আচ্ছা আমি যেই প্রসঙ্গটা বলতে বলেছিলাম, জি দীর্ঘমেয়াদী কিস্তি আমরা প্রবাসী ভাইরা আমারে ধরছে যে স্যার আমরা এইভাবে আপনার একটা করেন যে কিস্তি আকারে কিছু প্লট ছাড়েন স্যার, তাইলে আমরা নিতে পারবো। আচ্ছা, তা আমিও চিন্তা করলাম না, যদি আমার ভাইরা এত কষ্ট করে বিদেশের মাটিতে, দেশের মাটি তো আছে অনেকে, যদি একটু কিস্তি আকারে জমির ব্যবস্থা করে দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। ভাই আমার রিজিকের মালিক তো আল্লাহ, অবশ্যই ব্যবসা তো করতে হবে ভাই আল্লাহর রাজি খুশির জন্য, সুন্নতের নিয়তে। আমরা ইনশাল্লাহ এখানে একটু জমি দিতে বসছি। আমার যদি কোনো কিস্তি আকারে কোনো ভাই যদি একটু জমি নিতে পারে ভাই, 8 বছর মেয়াদি কিস্তি, দেখেন আমাদের 6 শতাংশ জমি, আমাদের এখানে সর্বনিম্ন কিন্তু 6 ভাইয়া। আচ্ছা, সর্বনিম্ন প্লটের মাপ হচ্ছে 6, সর্বনিম্ন 6। আমরা চিন্তা করলাম যে সর্বনিম্ন 6 শতাংশ জায়গা, যে মাসে 30,000 টাকা করে যদি কোনো ভাই, ওই যে ভাইরা আমারে পরামর্শ দিছে যে স্যার আমরা 25-30,000 টাকা দেওয়া আমাদের পক্ষে কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমাদের সংসার চালাইও আমরা এটা দিতে পারবো। আমরা দেখা যায় 8 বছর পরে এই 6 শতাংশ জমির এইভাবে কিস্তি শেষ হয়ে গেলে, মালিক হইলে এই 6 শতাংশ জমির দাম থাকবে মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাইলে দেখেন তারা কত খুশি, কত দোয়া করব। আরে ভাই কবরে কি নিয়ে যাবো, মানুষের দোয়া তো দরকার আছে ভাই, অবশ্যই। হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ। আমি ভাই কয় টাকা খাইতে পারো, আমার আল্লাহর রহমত আপনাকে দোয়ায় সুখে শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ বহুত সুখে শান্তিতে আছি আপনাকে দোয়ায়। মানুষের যে একটু সেবার নিয়তে ব্যবসা করতে পারি, এটি হলো মেইন উদ্দেশ্য ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা এককালীন ফুল অ্যামাউন্ট দিলে হাফ আছে, হাফ দিলে রেস্টি, আবার হাফ দিলেও রেস্টি, এককালীন দিলে দামের বেলা একটু ছাড়। আচ্ছা, আর আমার যে সমস্ত বাইরে এককালীন এবং হাফ না দিতে পারবো তাদের জন্য দীর্ঘমেয়াদী কিস্তি 8 বছরের, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 8 বছরের কিস্তি। ওকে, একটু জমি হোক। আচ্ছা, সেটাই ভাই শোনেন, জোর কইরা তো কেউ দিতে পারব না, এখন সুযোগ সুবিধা কইরা দিছি। কেউ যদি মনে করে যে নিমু, তাহলে তারা লাভবান হবে। আমাদের জমি তো ভাই দাম বাড়তে আছে, কেউ না কেউ কিনবই, আর আমাদের আপনাদের দোয়ায় ভালো সেল আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে ইনভেস্ট করলে মোটামুটি 2-2.5 বছরের ভিতরে প্রায় ডাবল হয়ে যায় আপনাদের দোয়া, ইনশাআল্লাহ। সেটাই, মেইন রোডের পাশে বলেন ভাই। আর আরেকটা সুখবর হলো ভাই, জি দ্বিতীয় পদ্মা সেতু কিন্তু শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে পাশে যেটা পাটুরিয়া, জি জি মেট্রো রেল ঢাকা থেকে কিন্তু অলরেডি হেমায়েতপুর আইসা পড়তাছে। হ্যাঁ, ডিপুর কাজ দিনে রাতে চলছে। এখানে ভাই আপনি কল্পনা করতে পারবেন না রোহান ভাই, এখানে জমির দাম যে কত গুণ বাড়বো, অনেক বাড়বে আসলে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে, অনেকগুলো ইনফরমেশন আমরা নিলাম। আমাদের দর্শক অনেকে যারা আছেন তারা অবশ্যই ইনফরমেশনগুলো পেয়েছেন। আমি আর একটু পরিচয় করে দেই। এই যে আমাদের এই যে ওয়েস্ট সিটিতে 20 শতাংশ জমি নিছে আমাদের সম্মানিত ভাই আলেম, মাদ্রাসার দায়িত্ব আছে। এই যে এক ভাই আলেম মাদ্রাসার দায়িত্ব আছে। আচ্ছা আচ্ছা, তাদের থেকে একটু আমাদের এর ব্যাপারে একটু শুনেন। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ আমরা ওনাদের সাথেও কথা বলবো। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো ওয়েস্ট সিটিতে জমি নিয়েছেন। জি, এই জমিটার আসলে আপনি কি করবেন? জমিটাতে আপনারা কি করার প্ল্যান আসলে? ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু এখানে একটা দ্বীনি মার্কাজ হবে, একটি মাদ্রাসা করার নিয়ত করেছি আমরা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওকে, এটার জন্য প্রায় দীর্ঘদিন যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখাশোনার মধ্যে ছিলাম, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ওই রকম মুওয়াফেক মতো মিলে নাই। একটা প্রতিষ্ঠানের জন্য বেসিক যেটা, সেটা হচ্ছে মেইন রাস্তাটা, আর হচ্ছে রাস্তার পাশে হলে যে কোনো মাদ্রাসা, ভার্সিটি, কলেজ, প্রাতিষ্ঠানিক যেই প্রতিষ্ঠানগুলো আছে এটার জন্য সবচেয়ে বেটার হয়। আচ্ছা আচ্ছা, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে ওই রকমটা না মেলে নাই। লাস্ট আমরা ওয়েস্ট সিটিতে যখন আসলাম,
আলহামদুলিল্লাহ আমাদের মওফিক মতো হয়েছে, আমরা এখান থেকে নিয়ে নিছি। আমার সবচেয়ে ভালো লাগছে যে একবারেই হেমায়েতপুরের খুবই কাছাকাছি, আর সেকেন্ড ভালো লাগাটা হচ্ছে খুবই শীঘ্রই মেট্রো রেলটা এদিকে চালু হয়ে যাবে, যাতায়াতের ব্যবস্থাটা খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে একবারে মেইন রাস্তার পাশে হওয়ার কারণে এই জায়গাটা আরও বেশি চমৎকার। অবশ্যই আমি যারা শ্রোতা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যদি নিতে চান অবশ্যই এসে দেখে যাবেন জায়গাটা, আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আর লাভবান হবেন অবশ্যই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। নীরব ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন অবশ্যই আমাদের দর্শকদের কাছ থেকে পক্ষ থেকে আমি আপনার কাছে জানতে চাই। আলমদিনা ওয়েস্ট সিটি, এখানে জমি নেওয়ার প্রক্রিয়াটা কি, আসলে কিভাবে নেবে? এখানে জমি নেওয়ার প্রকৃতি হলো 3 ধাপ। জি, আমরা দেখেন এখানে অনেক মিডিয়াম শ্রেণীর লোক আছে, অনেক হাই র্যাঙ্কের লোক আছে, অনেক মোটামুটি যারা কেনার মতো তৌফিক আছে। একদিক দিয়ে আছে নগদ, মানে আপনি সম্পূর্ণ টাকা দেন রেস্টি নেন, আমাদের জমি রেডি। তৃতীয়টা আছে অর্ধেক টাকা দেন রেস্টি নেন। তৃতীয়টা আছে যে ভাই আমার টাকা নাই, আমি কি পারবো না, আমার কম আছে, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। কিভাবে? মাসে 8 বছর মেয়াদি কিস্তি, আমাদের এখানে সর্বনিম্ন 6%, 30,000 টাকার কম বেশি কিস্তি পড়ে মাসে। তারপরে আমরা আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করে দিব, বা ইচ্ছা থাকলে সবাই নিতে পারবো, আমরা কেউ জোর করে দিতে পারব না ইনশাআল্লাহ। আর বলেন, আচ্ছা, রেজিস্ট্রেশন এককালীন জমি যখন নিবে, এককালীন একটা অ্যামাউন্ট দিয়ে জমি নেবেন, তখন তো দামটা অবশ্যই কম থাকবে, এবং রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছেন অবশ্যই, হ্যান্ডওভারটাও সাথে সাথে দিবেন কিনা? সব রেডি ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে উনি ব্যবহার করতে পারবেন কিনা? উনি ব্যবহার তো অবশ্যই করতে পারবো, আমরা খুব দ্রুত, ওই যে এই ব্লকে তো আমাদের অনেকগুলো কমার্শিয়াল জমি। তারপর আরেকটা সুখবর হলো, এটা তো এখনো বলি নাই, আজকে আমাদের মুরব্বী আছে, আমাদের বাংলাদেশের ওস্তাদ, বিশ্বের বহু ছাত্রের ওস্তাদ, আলহামদুলিল্লাহ হুজুরের আমরা এই যে 5% জমি হুজুরের, এটা ব্যক্তিগতভাবে এটা হুজুরকে আমরা দিছি ইনশাআল্লাহ আমাদের আলমদিনা ওয়েস্ট সিটির পক্ষ থেকে। এখন হুজুর আল্লাহর রহমত এটার সাথে যুক্ত করিয়া আপনাদের দোয়ায় এখানে বহুত বড় একটা কোরআনের মার্কাজ করবে, এটা তো হুজুরের মুখেই শুনছেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের এখানে স্কুল, কলেজ, মেডিকেল, ইউনিভার্সিটি, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ তো আমরাই জমি দিব ইনশাআল্লাহ। প্রতিটা ব্লকে আমাদের পক্ষ থেকে মসজিদের জমি দিব ইনশাআল্লাহ। আর ওগুলা তো যেহেতু এটা একটা মাল্টিপারপাস, মানে একটা বড় প্রজেক্ট, 8টা ব্লক নিয়ে কিন্তু আমাদের এটার প্রজেক্ট, এটা তো জানেন। এটা ইনশাআল্লাহ আমরা এইভাবে শুরু করছি। এখন যে মানুষ যদি ভাই, এখন আমরা যেভাবে করছি যে একটা লোক নিতে পারে, এখন ইচ্ছা থাকলে সবাই পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এটা তো একদম হেমায়েতপুরের খুবই সন্নিকটে। হ্যাঁ, আপনি আসছেন, আপনি জানেন না? আমরা, আমাদের দর্শকরা জানে না, আমরা তাদের সুবিধার জন্য বলতেছি। আচ্ছা, তো হ্যাঁ, যদি একটু বলতেন আসলে লোকেশনটা কিভাবে? লোকেশনটা হলো ঢাকা গাবতলীর পাশেই হেমায়েতপুর অলরেডি, এটা তো আপনি জানেন যে মেট্রো রেলের কাজ চলতেছে। এটা হেমায়েতপুরের থেকে মনে করেন কত 12 থেকে 15 মিনিটের মতো লাগবে। এটা হইলো একটা ঢাকা, আর হইলো গিয়া সিংগাইর বাইপাস রোড। এটা হইলো হেমায়েতপুরের কাছে দল্লা বুম দক্ষিণ হাইওয়ে রোডের পাশে আমাদের প্রজেক্ট ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।